বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম থেকে যে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পদ হচ্ছে উচ্চমান সহকারী। এই পদের অ্যাপ্লিকেশন পদ্ধতি এবং আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এখানে জানবো। কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই পদটিতে, অভিজ্ঞতা কি চেয়েছে এই পদটিতে, ফ্রেশারদের জন্য বয়স কত, ডিপার্টমেন্টাল প্রার্থীদের জন্য বয়স কত, কততম গ্রেডের চাকরি, এটির বেতন কত পেতে পারেন আপনি, এবং জয়েন দেওয়ার পর কর্মস্থল কোথায় হতে পারে, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, এছাড়া ফি জমাদান পদ্ধতি এবং আনুষঙ্গিক আরো অনেক বিষয় দেখার চেষ্টা করব। প্রথমত এই উচ্চমান সহকারী এই পোস্টে টোটাল পদ রয়েছে 11টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়াও এই পদে আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন এই পদটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। আপনি এই পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনার ভাইভা পরীক্ষা নেওয়া হবে। যদি আপনি বাংলা এবং ইংলিশ এই স্পিডটা না পারেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে ততটা লাভ হবে না, কারণ আমরা জানি বর্তমান যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আসলে এখানে বলা আছে 30 আর 25 এর চেয়েও বেশি লাগে, নাহলে কিন্তু কম্পিটিশনে টেকা যায় না। আর পদ সংখ্যা কম হওয়ার কারণে এখানে কম্পিটিশন আরো একটু বেশি হবে। এই পদে অ্যাপ্লিকেশনের জন্য ফ্রেশারদের জন্য বয়স হচ্ছে 28 থেকে 32, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 এবং চাকরির বয়স অবশ্যই 2 বছর হতে হবে, না হলে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। কোঠার প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের কথাই বলা হচ্ছে। এখানেও মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র ও নিরীহগোষ্ঠী কোঠার কথা বলা হচ্ছে। অভিজ্ঞতার প্রয়োজন আছে, যে অভিজ্ঞতা পূর্বেই আমরা বলেছি সেইটুকু, শুধু টাইপিং স্পিডটা হলেই হবে। এবং যদি আপনাদের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার জন্য একটু পজিটিভ থাকবে। উচ্চতার প্রয়োজন নেই এই পদটিতে। কততম গ্রেডের চাকরি এটি? এটি হচ্ছে 14তম গ্রেডের চাকরি এবং এর মূল বেতন হচ্ছে 10,200। বাড়ি ভাড়া পাবেন আপনি 40 থেকে 60%, অর্থাৎ এই 10,200 যদি আপনি গ্রামে থাকেন তাহলে 40%, যদি আপনি শহরে থাকেন তাহলে 60% পাবেন। এছাড়াও আপনি এখানে পাবেন টিফিন ভাতা 200 টাকা, চিকিৎসা ভাতা 1500 টাকা, শিক্ষা ভাতা 2000 টাকা। যদি আপনার 2 জন সন্তান থাকে সেক্ষেত্রে, যদি একজন থাকে তাহলে 1000 টাকা। যদি আপনার কোনো সন্তান না থাকে তাহলে আপনি কোনো শিক্ষা ভাতা পাবেন না এখান থেকে। যাতায়াত ভাতা আপনার 300 টাকা। অর্থাৎ সব মিলে যদি আপনি ক্যালকুলেশন করেন এই পদে 17,720 টাকা থেকে 19,720 টাকা পর্যন্ত আপনি এখানে স্যালারি পেতে পারেন। কর্মস্থল, এই পদটা ডিভিশন অফিসে আপনাদের থাকবে এবং পিএমজি অফিসে থাকবে। এই পদটি কিন্তু আপনার উপজেলা পোস্টমাস্টার যেখানে রয়েছে বসেন, এখানে কিন্তু এই পদটি নাই। সুতরাং এই পদটিতে চাকরি করতে হলে যাদের উপজেলা পর্যায়ে বাসা রয়েছে তারা কিন্তু এখানে চাকরি করতে পারবেন না। ডিভিশন অফিসে অথবা পিএমজি অফিসে আপনাকে চাকরি করতে হবে। যেমন পোস্টাল অপারেটর আপনি সব জায়গায় নিয়োগ পেতে পারেন, কিন্তু এই পদের ক্ষেত্রে তা নয়। নির্দিষ্ট কিছু অফিসে শুধু এই পদের পোস্টটি রয়েছে। আবেদনের লিঙ্ক, অর্থাৎ এই পোস্টে আবেদন করার জন্য আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এখানে pmgec লিখবেন .teletalk.com.bd লেখার পর সার্চ দিলে আপনাকে অ্যাপ্লিকেশনের পেজটিতে নিয়ে যাওয়া হবে। আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশনের শুরুর ডেট আজই, অর্থাৎ 12 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 31 জানুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে। আমার সাজেশন থাকবে আপনারা সবাই 20 থেকে 25 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা যেটা বলে 25 তারিখের পরে যারা করতে যাবেন হয়তো বা সার্ভারের প্রবলেম হতে পারে, হবে এমনটা না, কারণ আমাদের এখন ইন্টারনেট সংযোগ এগুলো কিন্তু আরো একটু হাই হয়েছে পূর্বের তুলনায়। সে কারণে এত বেশি প্রবলেম হবে না। তারপরে আপনারা চেষ্টা করবেন 20 থেকে 25 তারিখের মধ্যে কভার করার জন্য।
অ্যাপ্লিকেশন করার জন্য যে ছবির সাইজ লাগে এটা আপনারা জানেন, ছবি এবং স্বাক্ষরের সাইজ এটা প্রয়োজন মতো করে নেবেন, দেন এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং পরীক্ষার ফি, এই পদে পরীক্ষার জন্য আপনাকে 100 টাকা ফি দিতে হবে এবং 12 টাকা ভ্যাট দিতে হবে, অর্থাৎ 112 টাকা আপনার পরীক্ষার ফি নেওয়া হবে এই পদের জন্য। এবং এই পদে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তাদের ক্ষেত্রে ফি হচ্ছে 56 টাকা। ফি জমাদান পদ্ধতি, আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেন্ট আইডি দেওয়া হবে। এইখানে দেখবেন আপনার একটা ইউজার আইডি রয়েছে। ইউজার আইডি পাওয়ার পরে আপনি আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে PMGEC স্পেস ইউজার আইডি লিখবেন এন্ড সেন্ড করবেন 16222। দেন আপনি একটা ফিরতি মেসেজ পাবেন, যে মেসেজে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। এরপর আবার আপনি আপনার মেসেজ অপশনে যাবেন এবং PMGEC লিখবেন, ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার দিবেন এন্ড সেন্ড করবেন 16222। আপনাকে জানিয়ে দেওয়া হবে কংগ্রাচুলেশনস, ওকে, আপনার অ্যাপ্লিকেশন ডান। এখন কোন কোন জেলার প্রার্থীগণ এই পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন? দেখুন, এখানে পোস্ট হচ্ছে 11টি, বাট জেলা এখানে কিন্তু জেলার সংখ্যা অনেক। যেমন ধরুন কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, জিপিও, চট্টগ্রাম বন্দর, চাঁদপুর, নোয়াখালী, পটিয়া, ফেনী, বান্দরবন, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, রাঙ্গামাটি, রামগড়, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট অ্যাপ্লিকেশন করতে পারবেন না কারা কারা? অ্যাপ্লিকেশন করতে পারবেন না শুধুমাত্র সুনামগঞ্জ জেলার মধ্যনগর এবং ধর্মপাশা উপজেলার প্রার্থীগণ। এছাড়াও এই উচ্চমান সহকারী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম পদের পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে, কোন কোন টপিকসগুলো উচ্চমান সহকারী পদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই পদের পরীক্ষার সাজেশন, বিগত সালের পরীক্ষার প্রশ্নের ধরন, প্রশ্নের মানবন্টন, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা সম্ভাব্য তারিখ, দায় দায়িত্ব এবং কর্তব্য, ভাইভা পরীক্ষার সময় কোন কোন ডকুমেন্টস গুলো আপনাকে নিয়ে আসতে হবে, এবং উচ্চমান সহকারী পদে প্রমোশন সহ আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই বিষয়গুলো আমার এই চ্যানেলে নিয়মিত আলোচনা করে থাকি। এই আলোচনাগুলো পেতে আমার এই চ্যানেলটিতে নিয়মিত চোখ রাখুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।